ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আজ হাজির হয়েছি। তোমাদের একাদশ শ্রেণীর নিউট্রিশনের একাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞানের আমরা এমসিকিউ কোশ্চেনগুলি পরপর আলোচনা করেছি। ডেসক্রিপশনে লিঙ্ক আছে, আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো। যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবে এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ তোমাদের আলাদা ধরনের কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। আমাদের যে শূন্যস্থান পূরণ যে নৈবেত্তিক প্রশ্নগুলি আছে, প্রায় 6-7টা কোশ্চেন এরকম তোমাদের 35টির মধ্যে পড়তে পারে, সেই কোশ্চেনগুলি নিয়ে আজ হাজির হয়েছি। তার মধ্যে আছে আমাদের শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলানো এবং সঠিক বা ভুল নির্বাচন। তাছাড়া আছে বিবৃতি, কারণ ও বিবেচনা আছে, ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্নও আছে কিছু, আর তোমাদের ক্ষেত্রভিত্তিক প্রশ্ন কিছু আছে এবং ঘটনাক্রম সাজাও নিয়ে কিছু কোশ্চেন আছে, সেগুলি আমরা আলোচনা করব পরপর। বিবৃতির মধ্যে সম্পর্ক স্থাপনও কিছু কোশ্চেন আছে। তাহলে দেরি না করে পরপর আমরা এমসিকিউ কোশ্চেনগুলি দেখে নেব, যেগুলি তোমাদের 5 থেকে 7টা মোটামুটি 35 নম্বরের মধ্যে আসতে পারে। আমাদের যে প্রথম অধ্যায় খাদ্য পুষ্টি পরিপোষকের, সেখান থেকে আমরা এই এমসিকিউ কোশ্চেনগুলি দেখে নেব। প্রথমে শূন্যস্থান পূরণের প্রশ্নগুলি দেখে নেব। খাদ্যের মধ্যে থাকা স্থৈতিক শক্তি ড্যাশ রূপে মুক্ত হয়ে বিভিন্ন জৈবনিক কাজ সম্পন্ন করে। অপশান বি উত্তর হবে তাপশক্তি। তাহলে শূন্যস্থানে হবে আমাদের উত্তর তাপশক্তি। নেক্সট কোশ্চেন, ড্যাশ জ্বালানি খাদ্যের উদাহরণ নয়। তাহলে গুড় হচ্ছে জ্বালানি খাদ্য, চিনিও ঘিও জ্বালানি খাদ্য, তাহলে ফলের রস কিন্তু জ্বালানি খাদ্য উদাহরণ নয়। অপশান ডি উত্তর হবে। নেক্সট কোশ্চেন, কার্বোহাইড্রেট ফ্যাট জাতীয় পদার্থের তাপশক্তি উৎপাদকে সাহায্য করে এবং ড্যাশ রোগ প্রতিরোধ করে। এটা হচ্ছে কিটোসিস রোগ প্রতিরোধ করে। অপশান এ উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা যাব, 1 গ্রাম কার্বোহাইড্রেট, 1 গ্রাম প্রোটিন এবং 1 গ্রাম ফ্যাট জারণে মোট শক্তি পাওয়া যায়। তিনটাকে যোগ করে দিলেই আমরা পাবো 17.5, 17.5 কিলো ক্যালোরি। অপশান এ উত্তর হবে। নেক্সট কোশ্চেন, চকলেট খেলে খুব বেশি পরিমাণে ড্যাশ পাওয়া যায়, ক্যালোরি পাওয়া যায়। অপশান সি উত্তর হবে, ক্যালোরি পাওয়া যায়। নেক্সট কোশ্চেন আমরা যাব 6 নম্বর কোশ্চেন, খাদ্য সম্পর্কে ভ্রান্ত ধারণা অনুযায়ী ড্যাশ ও ড্যাশ একসঙ্গে খাওয়া উচিত নয়। এখানে উত্তর হবে মাংস এবং দুধ। নেক্সট কোশ্চেন নম্বর 7, ভ্রান্ত ধারণা অনুযায়ী ড্যাশ মাতৃ দুধের পরিমাণে বৃদ্ধি করে। এটা হচ্ছে ভ্রান্ত ধারণা। অপশান বি হবে রসুন উত্তর। নেক্সট হচ্ছে কোশ্চেন 8 নম্বর কোশ্চেন, যে পদ্ধতিতে জীব ড্যাশ এরপর ড্যাশ শোষণ ও ড্যাশ অপাচ্য অংশের ড্যাশ করে বৃদ্ধি, ক্ষয়পূরণ প্রভৃতি সম্পূর্ণ করে তাকে ড্যাশ বলে। তাহলে এখানে ফার্স্ট আমাদের যে শূন্যস্থানটি আছে 1 নম্বরে, সেটার উত্তর হবে খাদ্য গ্রহণ। সেকেন্ডটার উত্তর হবে পরিপাক। থার্ডের উত্তর হবে আত্তীকরণ। ফোরের উত্তর হবে বহিষ্করণ। আর ফিফথ বা লাস্টের উত্তর হবে পুষ্টি। তাহলে আমাদের যে পদ্ধতিগুলি হলো খাদ্য গ্রহণ, পরিপাক, আত্তীকরণ, বহিষ্করণ এবং পুষ্টি, পরপর আমরা সাজিয়ে লিখে নিতে পারি। 8 নম্বর কোশ্চেনের অপশান এ উত্তর হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, ওআরএসের পূর্ণরূপ ড্যাশ রিয়াডেস সলিউশন। এখানে উত্তর হবে অপশান সি ওরাল। নেক্সট কোশ্চেন আমরা যাব, তাহলে আমাদের পি নেক্সট কোশ্চেন 10, পিইএম এর পুরো কথাটি হলো প্রোটিন ড্যাশ ম্যালনিউট্রিশন। এখানে হবে অপশান বি উত্তর এনার্জি। অপশান বি উত্তর হবে এনার্জি। এবারে স্তম্ভ মেলানোর আমরা যাব পরপর। এখানে আছে সয়াবিন, মাছ, মাখন, ঘি, আমলকি, পাতিলেবু, দুধ, সবুজ শাকসবজি। খ স্তম্ভতে আছে লিপিড জাতীয় খাদ্য, খনিজ লবণ ও জাতীয় খাদ্য, প্রোটিন জাতীয় খাদ্য, ভিটামিন জাতীয় খাদ্য। এখানে আমরা লিখে দেবো সোয়াবিন এবং মাছ। এটা হচ্ছে আমাদের অপশান 3 তো প্রোটিন জাতীয় খাদ্যের উদাহরণ হচ্ছে সোয়াবিন এবং মাছ। নেক্সট কোশ্চেন, নেক্সট এর আমাদের মাখন ঘি। মাখন ঘি হচ্ছে আমাদের কি আছে, মাখন ঘি হচ্ছে লিপিড জাতীয় খাদ্য, মাখন ঘি। আমলকি এবং পাতিলেবু আইভি ভিটামিন জাতীয় খাদ্য। আর দুধ, সবুজ শাকসবজি, ডি এটা হচ্ছে খনিজ লবণ জাতীয় খাদ্য। তাহলে আমাদের এটা হবে 3, বিটা হবে 1, সিটা হবে 4, ডিটা হবে 2। নেক্সট স্তম্ভতে আমরা যাব ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। এখানে কোনটা কিসের সাহায্য করে, তাহলে আমাদের অপশান ডি উত্তর হবে ভিটামিন এ। আমাদের অপশান 2 ধরে দৃষ্টিশক্তি উন্নত করে। ভিটামিন ডি
এখানে হচ্ছে রিকেট রোগ প্রতিরোধ করে। ভিটামিন ই বন্ধ্যাত্ব প্রতিরোধ করে। আর ভিটামিন কে, অপশান ডি আছে ভিটামিন কে। ভিটামিন কে এটা হচ্ছে রক্ত সঞ্চালনে সাহায্য করে। তাহলে আমাদের অপশান ডি উত্তর হবে। এরটা 2, নেক্সট হচ্ছে আইভি, সি এরটা হচ্ছে 1, ডি হচ্ছে 3। নেক্সট স্তম্ভ, ক স্তম্ভ, খ স্তম্ভ, কোল্ড ড্রিঙ্কস, ফিশ ফ্রাই এবং দুধ। এখানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস হচ্ছে জ্যাকফ্রুট, ফিশ ফ্রাই হচ্ছে ফাস্টফুড, দুধ হচ্ছে আদর্শ খাদ্য। তাহলে এ হবে 2, বি 3, সি 1। নেক্সট যাব আমরা নেক্সট স্তম্ভতে। 4 নম্বর স্তম্ভ, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, বহিষ্করণ। তাহলে আমাদের অপশান এ উত্তর হবে খাদ্য গ্রহণ। খাদ্য গ্রহণ হচ্ছে আইভি, আইভি মানে আমাদের দাঁত। খাদ্য গ্রহণ করছে কে? দাঁত। তারপরে পরিপাক, পরিপাক হচ্ছে পাকস্থলীতে পরিপাক হচ্ছে। পরিপাক কোথায় হয়? পাকস্থলী। খাদ্য গ্রহণ হয় দাঁতে, পরিপাক হয় পাকস্থলীতে। শোষণ, শোষণ আমাদের 3 নম্বরে আছে, শোষণ হচ্ছে ক্ষুদ্রান্ত। আর আমাদের বহিষ্করণ ডি 2। বহিষ্করণ মানে বেরিয়ে যায় কোথার থেকে? মলাশয় দিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে? তাহলে মলাশয় দিয়ে বেরিয়ে যায়। তাহলে এ হচ্ছে 4, বি হচ্ছে 1, সি হচ্ছে 3, ডি হচ্ছে 2। নেক্সট স্তম্ভ 5 নম্বর স্তম্ভতে আমরা যাব। আত্তীকরণ, শোষণ, পরিপাক, বহিষ্করণ। অপশান এ উত্তর। এখানে আমাদের আত্তীকরণ 3 মানে পুষ্টি চতুর্থ পর্যায়ে, আত্তীকরণটা 4 নম্বরে থাকছে। বি আমাদের শোষণ, শোষণ হচ্ছে আমাদের কোথায় থাকছে? পুষ্টির তৃতীয় পর্যায়। পরিপাক সি, এটা হচ্ছে পুষ্টির দ্বিতীয় পর্যায়। পরিপাক হচ্ছে 2 নম্বর পর্যায়। আর বহিষ্করণ হচ্ছে পুষ্টির 5ম পর্যায় বা শেষ পর্যায়, ঠিক আছে? তাহলে এখানে 5টা আমরা কোশ্চেন আলোচনা করলাম স্তম্ভ থেকে। নেক্সটে আমরা যাব সঠিক বা ভুল নির্বাচন। এখানে বিবৃতি আছে 1 2 3। সে বিবৃতির 4টা বিবৃতি আছে, সেই 4টা বিবৃতির কোনটা ঠিক এবং কোনটা ভুল। তাহলে প্রথম যে 3টা বিবৃতি আছে, সেই প্রথম 3টা বিবৃতি 1, বিবৃতি 2 এবং বিবৃতি 4, এই 3টা হচ্ছে সঠিক। তাহলে 1 2 আর 4 এই 3টা সঠিক, আর বিবৃতি 3টা কিন্তু ভুল। যেটা ভুল হচ্ছে সেটা হচ্ছে বিবৃতি 3। নেক্সট কোশ্চেনে আমাদের যাব বিবৃতি 2তে। বিবৃতি 4টা বিবৃতি আছে, তাহলে 4টা করে বিবৃতি থাকবে, কোনটা ঠিক এবং কোনটা ভুল আমরা দেখব। তাহলে ফার্স্ট বিবৃতি যেটা আছে এবং 4 বিবৃতি দুটো ঠিক। পরিপোষক দেহের বৃদ্ধি ক্ষয়পূরণে সাহায্য করে এবং দেহকে রোগের হাত থেকে বাঁচায়, এটা কিন্তু ঠিক। নেক্সট আইভি হচ্ছে উদ্ভিদেরা মূলত মাটির থেকে পরিপোষক শোষণ করে, এটাও কিন্তু সঠিক। তাহলে প্রথমটা এবং 4 নম্বরটা সঠিক। আর বিবৃতি 2 যেটা পরিপোষক পরিপাকে অংশগ্রহণ করে এবং সব পরিপোষক খাদ্য, কিন্তু সব খাদ্য পরিপোষক নয়, এই ভুল, এটা কিন্তু ভুল। তাহলে 2 এবং 3 ভুল, 1 এবং 4 এই দুটো বিবৃতি ঠিক। নেক্সট আমরা বিবৃতিতে যাব। ফার্স্ট বিবৃতিতে আমাদের কি? ফার্স্ট বিবৃতিটা আমাদের সঠিক, যেটা বর্তমানে দুধকে সুষম খাদ্য বলে গণ্য করা হয়, কারণ দুধ আমাদের সুষম খাদ্য গণ্য করা হয় না। বর্তমানে দুধকে সুষম খাদ্য হিসাবে গণ্য করা হয় না। তাহলে এটা হচ্ছে বর্তমানে এখন কিন্তু সুষম খাদ্য হিসাবে গণ্য করা হয় না, এটা হচ্ছে সঠিক। নেক্সটে আমাদের যে 3টা বিবৃতি আছে দেখে নেব। দুধে ভিটামিন সি, লৌহ এবং ক্যালসিয়ামের অভাব থাকে। ক্যালসিয়াম থাকে দুধে, কিন্তু ক্যালসিয়াম থাকে এবং ভিটামিন সিও থাকে এবং লৌহ থাকে, এটা কিন্তু ভুল বলেছে। নেক্সট দুধ শিশুর দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণে অক্ষম নয়, সক্ষম, তাহলে এটাও কিন্তু ভুল। নেক্সট আমরা যাব দুধকে বর্তমানে জাঙ্ক ফ্রুট হিসাবে ব্যবহার করা হয় না। দুধকে আবার জাঙ্ক ফুড বিভিন্ন ফাস্টফুড লাগে ব্যবহার করা হয়, তাহলে এটাও কিন্তু ভুল। তাহলে ফার্স্ট বিবৃতিটা আমাদের সঠিক এবং সেকেন্ড, থার্ড এবং 4 এই 3টা বিবৃতি কিন্তু ভুল। নেক্সট আমরা যাব 4 নম্বর বিবৃতিতে। আমাদের ফার্স্ট বিবৃতি যেটা আছে আমরা দেখে নেব। জীবের বয়স বৃদ্ধির সঙ্গে পুষ্টির চাহিদা পরিবর্তনশীল, অবশ্যই এটা অবশ্যই ঠিক হবে। নেক্সটের যে বিবৃতি আছে
সেটা হচ্ছে মানুষের খাদ্যাভ্যাস উপরের পুষ্টি নির্ভর করে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড যেটা আছে সেটাও কিন্তু সঠিক। মানুষের খাদ্যাভ্যাসের উপর পুষ্টি, যেমন তুমি খাবার খাবে সেরকম তোমার পুষ্টি হবে এবং সেই রকম তুমি কিন্তু বাড়বে বা তোমার শরীরের গঠন হবে, এটাও কিন্তু সঠিক। নেক্সটের আমাদের যে আইভি আছে, মানে লাস্ট কোশ্চেন 4 নম্বরটা আছে, সঠিক পুষ্টি না পেলে জীবের বিকাশ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে না। তুমি যদি সঠিক যদি না পুষ্টি পাও বা পুষ্টিযুক্ত খাবার না খাও, তোমার বিকাশ কিন্তু হবে না। তাহলে এটাও কিন্তু সঠিক। আর বিবৃতি 3টা সেটা কিন্তু ভুল, আমরা দেখে নেব। সঠিক পুষ্টি দেহে রোগ প্রতিরোধের ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। পুষ্টি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে না, যে গড়ে তুলতে সাহায্য করে সেটি হচ্ছে ভিটামিন। তাহলে এটা কিন্তু ভুল। নেক্সট কোশ্চেন আমরা যাব 5 নম্বর কোশ্চেনের বিবৃতি 1। আমরা দেখে নেব বিবৃতি 1। বিজ্ঞানের যে শাখায় খাদ্য পুষ্টি স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করা হয় তাকে পুষ্টিবিজ্ঞান বলা হয়। এটা অবশ্যই সঠিক, এটা কিন্তু সঠিক। তারপরে নেক্সট আমরা যাব বিবৃতি 2। পুষ্টিবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি হলো রাষ্ট্রবিজ্ঞান, গণিত, দর্শন এবং সাহিত্য। এটা কিন্তু 2 নম্বর বিবৃতিটাকে, এটা কিন্তু ভুল। নেক্সটের আমাদের 3 নম্বর বিবৃতিতে যাব। পুষ্টিবিজ্ঞানের রন্ধন প্রণালী সম্পর্কে আলোচনা করা হয়। অবশ্যই আমরা সেমিস্টার 2তে পাবো কিন্তু রন্ধন পদ্ধতি, এটাতে কিন্তু পুষ্টিবিজ্ঞানের অন্তর্গত। নেক্সটে আমরা যাব আইভি 4 নম্বরে। পুষ্টিবিজ্ঞানের মাধ্যমে খাদ্য সংরক্ষণ সম্পর্কে আলোচনা করা হয়। অবশ্যই এটা কিন্তু সঠিক। তাহলে আমরা সঠিক পেলাম বিবৃতি কোনটা, 1 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর, আর ভুল হচ্ছে 2 নম্বরটা। নেক্সটে আমরা যাব বিবৃতি এবং কারণ বিবেচনা। এখানে আমাদের আছে বিবৃতি একটা আছে, চুইংগামকে খাদ্য হিসাবে বিবেচনা করা হয় কারণ চুইংগাম দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ ও তাপ উৎপাদনে কোনো ভূমিকা নেয় না। তাহলে এখানে উত্তর আমাদের কি হবে, বিবৃতি ও কারণ উভয়ের সঠিক, এবং কারণটি হলো বিবৃতির সঠিক ব্যাখ্যা। কারণ চুইংগাম তো কোনো কাজেই লাগে না, দেহের কোনো বৃদ্ধিও হয় না, ক্ষয়পূরণও হয় না, তাপও উৎপাদন হয় না, কারণ মুখটা শুধু নাড়া হয় আর দাঁতের শুধু কাজ হয়। ঠিক আছে, তাহলে এই বিবৃতিটাও ঠিক আছে, কারণটাও ঠিক আছে। নেক্সটের আমরা যাব বিবৃতি এবং কারণের, যেটা বলেছে আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটকে খাদ্য ও পরিপোষক উভয় রূপে গণ্য করা হয়। এটা হচ্ছে বিবৃতি। কারণটা কি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ও দেহ গঠনে সাহায্য করে, অবশ্যই শক্তি উৎপাদন করে এবং পরিপাকে অংশগ্রহণ করে। তাহলে বিবৃতির ও কারণ উভয়ই সঠিক। কারণটি হলো বিবৃতিটি সঠিক ব্যাখ্যা দেয়া আছে এটা। ঠিক আছে, তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সটে আমরা যাব এখানে হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেনে বিবৃতির কারণ উভয়ই সঠিক এবং কারণটি হলো বিবৃতির সঠিক ব্যাখ্যা। এটা আমার বিবৃতি কি বলেছে, ভিটামিন জাতীয় খাদ্যকে ক্যালোরিবিহীন খাদ্য বলা হয়। অবশ্যই ভিটামিন জাতীয় খাদ্য থেকে শক্তি উৎপন্ন হয় না। ঠিক আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বের হয়, শক্তি কিন্তু উৎপন্ন হয় না। তাহলে এটাও কিন্তু আমাদের অপশান বি উত্তর হবে, বিবৃতির কারণ উভয়ই সঠিক এবং কারণটি হলো বিবৃতির সঠিক ব্যাখ্যা। নেক্সটে আমরা যাব 4 নম্বরেতে। পার্বত্য অঞ্চলে বসবাসকারী মানুষের আর্থ্রাইটিস রোগের প্রবণতা দেখা যায়। পার্বত্য অঞ্চলের মাটিতে আয়োডিনের পরিমাণ কম থাকে বলে সেখানের অধিবাসীদের শরীরে আয়োডিনের ঘাটতি দেখা যায়। এগুলো কিন্তু ভুল, বিবৃতিটাও ভুল, কিন্তু কারণটাও কিন্তু সঠিক। কারণটা সঠিক কিন্তু বিবৃতিটা ভুল আছে, এখানে অপশান ডি উত্তর হবে। নেক্সটে আমরা যাব 5 নম্বরে বিবৃতিতে। বিবৃতি বলেছে কি, খাদ্য গ্রহণের মাধ্যমে জীবদেহের বৃদ্ধি ঘটে, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, অবশ্যই পুষ্টি সম্পূর্ণ হয়, অবশ্যই এটা কিন্তু বিবৃতিটা ঠিক। কারণটা কি বলেছে আমরা দেখে নেব, সমস্ত গৃহীত খাদ্যে সর্বদা সকল উৎপাদনগুলি সঠিক অনুপাতে উপস্থিত থাকে। এখানে কিন্তু কারণটি ভুল আছে, কারণ সমস্ত গৃহীত খাদ্যে সর্বদা সকল উপাদানই সঠিক থাকবে তার কোনো মানে নেই। আমরা জানি প্রতিটি খাদ্যে প্রতিটি আলাদা আলাদা পুষ্টিমৌল আছে, আলাদা আলাদা খাদ্য ওই জন্য খাওয়া হয়, নাহলে তো একটা খাদ্য খেয়েই সম্পূর্ণ পুষ্টির যোগান পাওয়া যেত। তাহলে এখানে কিন্তু আমরা দেখছি কারণটি কিন্তু ভুল, বিবৃতি কিন্তু ঠিক। তারপরে নেক্সটে আমরা যাব ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্নতে। এখানে বলেছে এ মাছ, বি প্রাণীজ খাদ্য, সি দেহ গঠনকারী খাদ্য, ডি হচ্ছে প্রোটিন খাদ্য। তাহলে এখানে আছে এ বি সি ডি কে কোনো
ভেনচিত্র ভিত্তিকের সাহায্যে সঠিকভাবে দেখানো যাবে। তাহলে আমাদের এখানে দেখে নিতে হবে এ হচ্ছে মাছ। মাছটা কি প্রাণীজ খাদ্য, দেহ গঠনকারীও খাদ্য এবং প্রোটিন জাতীয় খাদ্য। তাহলে মাছটাকে আমরা কোথায় রাখতে হবে? মাঝে রাখতে হবে, সার্কেলের মাঝে রাখতে হবে। যেমন সিও পাই, যেমন বিও পাই, যেমন ডিও পাই। ঠিক আছে, তাহলে এখানে ডিও পাচ্ছে মাছকে, সিও পাচ্ছে মাছকে এবং বিও পাচ্ছে মাছকে পাচ্ছে, কারণ মাছ হচ্ছে প্রাণীজ খাদ্য, মাছই হচ্ছে দেহ গঠনকারী খাদ্য, মাছই হচ্ছে প্রোটিন খাদ্য। তাহলে অপশান সি উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা যাব 2 নম্বর কোশ্চেন। এখানে শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে খাদ্যের সঠিক শ্রেণীবিভাগটি হলো। তাহলে এখানে আমরা দেখে নেব খাদ্যের শ্রেণীবিভাগটি হলো অপশান বি এ উত্তর আছে। আমরা দেখে নিচ্ছি তাপ শক্তি প্রদান করছে খাদ্য, দেহ গঠনকারী খাদ্য, দেহ গঠন করছে, রোগ প্রতিরোধ করছে খাদ্য এবং শারীরবৃত্তীয় কার্য পরিচালনাও করছে খাদ্য কিন্তু। ঠিক আছে, তাহলে আমাদের অপশান বি উত্তর হবে, বাকিগুলো কিন্তু নয়। নেক্সটে আমরা যাব, এখানে বলেছে 3 নম্বরে এ ফল, বি লজেন্স, সি চুইংগাম, ডি খাদ্য। তাহলে আমাদের এখানে কীটা আমাদের অড লাগছে? চুইংগাম। চুইংগাম কোনো কি কাজ হচ্ছে? কাজ হচ্ছে না। তাহলে ফলও আমাদের কাজ করছে, লজেন্সও কাজ হচ্ছে, খাদ্যও কাজ করছে। তাহলে 3টাকে আমরা সার্কেলের ভিতরে রাখবো এবং সিটাকে কি করব? বাইরে বের করে দেবো। আর ডিটা কি হচ্ছে? ডিটা হচ্ছে খাদ্য। ফলটা আর লজেন্স এটা তো দুটো খাদ্য, তাই তারা ভিতরের দুটো সার্কেলের মধ্যে আছে। কারণ অপশান ডি এর উত্তরটা তোমরা ভালো করে দেখে নাও, সিটা বাইরে বেরিয়ে গেছে কারণ এটা কোনো খাদ্য নয়, চুইংগাম কোনো খাদ্য নয়। এবং ডিটা দেখো, ডিটা কি? ডিটা হচ্ছে খাদ্য, তাই এখানে কোনো সার্কেল নেই। এবং এ বি এই দুটো অবশ্যই খাদ্য, ফল এবং লজেন্স এবং কাজে লাগে, তাই এখানে হচ্ছে অপশান ডি উত্তর হবে ডায়াগ্রামে। 4 নম্বরে আমরা যাব, সকল খাদ্যই পরিপোষক কিন্তু সকল পরিপোষক খাদ্য নয়। বিবৃতিটি কোন ভেনচিত্রের সূচকটা আছে সূচিত আছে? এখানে অপশানের উত্তর হবে অপশান এ, কারণ পরিপোষকটা খাদ্যটা কোথায় থাকছে? ভিতরে। তাহলে খাদ্যর থেকেই আমরা পরিপোষক পাচ্ছি, তাহলে খাদ্যটা ভেঙেই পরিপোষক তৈরি হচ্ছে। ঠিক আছে, এখানে আছে অপশান বিতে আছে, দেখতে পাচ্ছ খাদ্যটা বাইরে আছে, পরিপোষকটা ভিতরে আছে, কিন্তু পরিপোষকটা কোথায় থাকবে? বাইরে থাকবে। খাদ্যটা আগে খাচ্ছি, তারপরে তো পরিপোষক হচ্ছে নাকি? তাহলে এখানে আমাদের অপশান এটা উত্তর হবে। আর অপশান সিটাও তোমরা দেখে নাও, পরিপোষকটা বাইরে আছে, খাদ্যটা এক সাইডে আছে। পরিপোষকটা আবার ডিতে আছে, পরিপোষক আলাদা আছে, খাদ্যও আলাদা আছে। কিন্তু অপশান এটা উত্তর হবে, খাদ্যর থেকে পরিপোষক সৃষ্টি হচ্ছে, তাই খাদ্যটা ভিতরে থাকবে এবং পরিপোষকটা বাইরে থাকছে সার্কেলের। নেক্সটের আমরা যাব, পরিপাকে অংশগ্রহণকারী অঙ্গগুলো কি কি আছে? এখানে মুখবিভর আছে, তারপরে অপশান এতে আছে কি? ফাঁকা আছে, তারপরে আছে যকৃৎ, তারপরে অগ্নাশয় আছে, অপশান বিতে আবার ফাঁকা আছে। তাহলে এ এবং বি স্থানে কি হবে? আমরা জানি মুখবিভর, তারপরে আছে পাকস্থলী হয়, তারপরে যকৃৎ, তারপরে অগ্নাশয় এবং তারপরে আছে ক্ষুদ্রান্ত। তাহলে অপশান এতে হবে পাকস্থলী, অপশান বিতে হবে ক্ষুদ্রান্ত। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশান এ। ঠিক আছে, পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত দুটো হচ্ছে পরিপাকের অংশগ্রহণকারী অঙ্গ। মুখবিহর, তারপরে আমাদের হয় পাকস্থলী, তারপরে যকৃৎ, তারপরে অগ্নাশয়, তারপরে ক্ষুদ্রান্ত। নেক্সটের আমরা যাব ক্ষেত্রভিত্তিক প্রশ্ন। ক্ষেত্রভিত্তিক প্রশ্নয় কি বলেছে এখানে? রোহনের ঠাকুমা রোহনকে অনেক বেশি পরিমাণে ঘি মাখন খাওয়াতো, আর রোহন সেই ধরনের খাবার খেতে পছন্দ করত। কোনো রকম শাকসবজি ফল রোহনের পছন্দ ছিল না। এই ধরনের খাদ্যাভ্যাস রোহনের জীবনে কোনো সমস্যার সৃষ্টি করবে। তাহলে রোহন কী হবে? স্থূলতা হবে, কোষ্ঠবন্ধতা দেখা দেবে, অপশান সি উত্তর হবে। নেক্সট কোশ্চেন, 15 বছরের নেহা রোগ হওয়ার জন্য সারাদিন বিভিন্ন শাকসবজি, স্যালাড ও ফলের রস ও ডাবের জল খেয়ে থাকে। এই রকম খাদ্যাভ্যাসের জন্য নেহার কী হচ্ছে? ক্যালোরির ঘাটতি দেখা দেবে। ঠিক আছে, তাহলে কী হচ্ছে? আমরা ভিটামিনযুক্ত খাদ্য খাচ্ছি না, তাই এখানে ক্যালোরির ঘাটতি দেখা দেবে। স্যালাড, ফলের রস এবং ডাবের জল খেয়ে থাকলে কী হবে? যারা জিরো ফিগার করে বা যারা ওই আমাদের ডায়েট করে, তারা কিন্তু এই খাদ্যগুলো খেয়ে যায় আর কি, কোনো জিরো ক্যালোরি থাকে আর কি। নেক্সটে আমরা যাব, তমালিকা পাহাড়ি অঞ্চলের মেয়ে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার গলার সামনের অংশটা ফুলতে শুরু হলো। এখানে কোন শারীরিক সমস্যার কথা বলা হয়েছে? আমরা জানি গলাটি যদি ফুলে যায় গলগণ্ড রোগ হবে। এটা কিসের অভাবে হয়? আয়োডিনের অভাবে হয়। অপশান বি উত্তর হবে। নেক্সটের আমাদের 4 নম্বর, পাশের বাড়ির আব্দুল কাকু রোজিনা কাকিমা তোমার খুব ভালোবাসেন। ঈদ ও সরবরাহ উপলক্ষে তোমাকে প্রতি বছর হালুয়া, সময় বিরিয়ানি খায়। আবার বিজয় দীপাবলিতে তোমার মাও প্রতি বছর তাদের মিষ্টি খায়। এটা কোন ধরনের অভ্যাস? এটা সামাজিক অভ্যাস। আমরা জানি সামাজিক ভাব বিনিময় হচ্ছে। ঠিক আছে, অপশান বি উত্তর হবে। নেক্সট কোশ্চেন, অঙ্কিতের ঠাকুমার ঠান্ডা লেগে যাওয়ার জন্য নাতিকে রাতে দই খেতে দেন, আবার মোটা হয়ে যাওয়ার জন্য বেশি জল পান করতে দেন না, সবসময় দুধ খেতে বলেন, কারণ দুধ শিশুর দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। অঙ্কিতের ঠাকুমা সব ধারণাটি কি সত্য? বলছে না, এটা হচ্ছে অপশান বি উত্তর হবে না, কারণ দুধ সত্যই শিশুদের জন্য আদর্শ, কিন্তু বাকিগুলো খাদ্য সংক্রান্ত ভ্রান্ত ধারণা। ঠিক আছে, ওগুলো সব ভ্রান্ত ধারণা।
যে মোটা হয়ে যাবে ওগুলো ভ্রান্ত ধারণা, কিন্তু দুধটা কিন্তু একটু আদর্শ খাদ্য, এটা ঠিক আছে। বাকি নেক্সট কোশ্চেন আমরা যাব নেক্সট কোশ্চেনে আমরা যাব। এটি এক ধরনের রাসায়নিক পদার্থ যা সাধারণত উদ্ভিজ্জ খাদ্যের উপস্থিত থাকে। শাকসবজি রঙের জন্য এই রাসায়নিকটা দায়ী। এই রাসায়নিকের প্রয়োজনীয় পুষ্টি পদার্থ হিসাবে বিবেচিত না হলেও এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টস, অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য থাকে। এই রাসায়নিকটি হলো ফাইটোকেমিক্যাল। অপশান বি হবে ফাইটোকেমিক্যাল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা যাব ঘটনাক্রমে সাজাও। পরপর ঘটনাগুলিকে আমরা সাজাবো আর কি। ফার্স্টে আছে আমাদের পরিপাক, মানে পুষ্টির যে পর্যায়ক্রমগুলি আছে সেটা পরিপাক, শোষণ, খাদ্য গ্রহণ, বহিষ্করণ, আত্তীকরণ। এখানে অপশান বি হবে 3, 1, 2, 5, 4। 3 মানে কি খাদ্য গ্রহণ, তারপরে আমরা কি পরিপাক করি, তারপরে আমরা কি শোষণ করি, তারপরে আমরা কি আত্তীকরণ করি, তারপরে আমরা কি করি বহিষ্করণ করি, ঠিক আছে। অপশান বি উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা যাব ক্যালোরি মূল্যের ভিত্তিতে খাদ্যের উপাদানগুলিকে সঠিকভাবে সাজাও। আমরা জানি ফ্যাট, তারপরে কার্বোহাইড্রেট সমান প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন। তাহলে ফ্যাটটা বেশি পরিমাণে থাকে কার্বোহাইড্রেটের থেকে, সমান হচ্ছে প্রোটিন। নেক্সটে আমরা যাব মানবদেহের পুষ্টিতে সাহায্যকারী অঙ্গগুলি পুষ্টির পর্যায়ক্রমে সাজাও। আমরা জানি মুখগহ্বর, তারপরে পার্শ্বস্থলী, তারপরে ক্ষুদ্রান্ত, তারপরে কোলাকোষ, তারপরে পায়ু। অপশান এ উত্তর হবে। নেক্সট কোশ্চেন বিবৃতির মধ্যে সম্পর্ক স্থাপন। খাদ্যের সঙ্গে মনস্তত্ত্বের কোনো সম্পর্ক নেই। পরিবারের সদস্যের রান্না করে খাওয়ানোর মাধ্যমে মানুষের আবেগ পরিতৃপ্ত হয়। বি একে কিন্তু সমর্থন করে না, ঠিক আছে। এখানে উত্তর এ, অপশান এ হবে। বি একে কিন্তু সমর্থন করে না, কারণ খাদ্যের সঙ্গে মনস্তত্ত্বের কোনো সম্পর্ক নেই। মনস্তত্ত্বের অবশ্যই সম্পর্ক হয়। তোমার একটা খাদ্য খাচ্ছ, খাবার খাচ্ছ, ছাগল মাংস খাচ্ছ বা কোনো চিকেন খাচ্ছ, সেখানে তোমার একটা মনের একটা তৃপ্তি হলো আর কি। তাহলে অপশান বি এ উত্তর হবে। নেক্সট কোশ্চেন বিবৃতিতে এতে আছে দেহ সংরক্ষণ, পরিপোষক আর দেহ রোগ প্রতিরোধের ক্ষমতা গড়ে তোলে, মাইক্রোনিউট্রিয়েন্টস। আর বিবৃতি বিতে আছে ভিটামিন জাতীয় খাদ্য মানব শরীরে রোগ প্রতিরোধে সাহায্য করে। এখানে আছে অপশান সি এ সঠিক কিন্তু বি ভুল। তাহলে ভিটামিন জাতীয় খাদ্য মানব শরীরে রোগ প্রতিরোধে সাহায্য করে না, অবশ্যই করে। ভিটামিন জাতীয় খাবার খেলেই আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। তাহলে এটা সঠিক, বিটা কিন্তু ভুল। বিবৃতি 3তে যাব খাদ্যের তাপন মূল্যের একক হলো কিলো ক্যালোরি। বম ক্যালোমিটার যন্ত্রের সাহায্যে মানবদেহে জারিত খাদ্যের তাপন মূল্য নির্ণয় করা হয়। এটা কিন্তু সঠিক, বিটা কিন্তু ভুল, কারণ খাদ্যের তাপন মূল্যের একক হলো কিলো ক্যালোরি, আর বিটা কিন্তু ভুল। বম ক্যালোমিটারের সাহায্যে মানবদেহে জারিত খাদ্যের তাপন মূল্য নির্ণয় করা হয়, এটা কিন্তু ভুল। নেক্সট বিবৃতিতে যাব 4 নম্বর বিবৃতি, যা নুডলস এবং ফিশ ফ্রাই হলো ফাস্ট ফুডের উদাহরণ। এই খাবারগুলি আংশিকভাবে তৈরি করে রাখা থাকে এবং পরে তাড়াতাড়ি প্রস্তুত করা যায়। বি হলো এর কারণ, বি হলো এর কারণ, কারণ এইগুলা তাড়াতাড়ি তৈরি করা যায় বলেই এগুলো ফাস্ট ফুড বলা হয়। মানে ফাস্ট মানে কি দ্রুত, ফুড মানে কি খাবার, তাহলে দ্রুত খাবার তৈরি করা হয়। অপশান বি উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা যাব ভৌগোলিক অঞ্চলে কোনোভাবে পুষ্টির উপর প্রভাব ফেলতে পারে না। পার্বত্য বিবৃতি বি পার্বত্য অঞ্চলে মাটিতে আয়োডিনের অভাব থাকে বলে পার্বত্য অঞ্চলে অধিবাসীদের মধ্যে গয়টার রোগ দেখা যায়। বি একে সমর্থন করে না, বি একে সমর্থন করে না। তাহলে একে কেন সমর্থন করে না? ভৌগোলিক অঞ্চলে কোনোভাবেই পুষ্টির উপর প্রভাব ফেলতে পারে না, অবশ্যই ফেলতে পারে, ঠিক আছে। যত উপর দিকে উঠবে পুষ্টির প্রভাব পড়বেই। তাহলে এখানে অপশান এ উত্তর হবে, বি একে সমর্থন করে না। তাহলে আমরা এই যে আমাদের যে প্রথমের অধ্যায়টি ছিল খাদ্য, পুষ্টি ও পরিপোষকে একাদশ শ্রেণীর, যে আমরা পরপর যে এমসিকিউ কোশ্চেনগুলি আলোচনা করছি একাদশ শ্রেণীর নিউট্রিশনের, সেখানে আমাদের যে ঘটনাক্রম সাজাও, বিবৃতির মধ্যে সম্পর্ক স্থাপন, শূন্যস্থান পূরণ এবং ক্ষেত্রভিত্তিক প্রশ্ন, এবং তাছাড়া আমাদের আছে ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন আছে, বিবৃতি ও কারণ ও বিবেচনা প্রশ্ন আছে, তাছাড়া আমাদের কি আছে সঠিক ভুল নির্বাচন আছে, তারপরে বিকল্প প্রশ্নতে আমাদের কি আছে এখানে দেখে নেব, স্তম্ভ মেলানো আছে এবং শূন্যস্থান আছে। তাহলে ফার্স্টের আমাদের যে অধ্যায়টি ছিল সেখানে খাদ্য, পুষ্টি ও পরিপোষক, সেখান থেকে আমরা পরপর যে এমসিকিউ কোশ্চেনগুলি দেখে নিলাম। এই কোশ্চেনগুলি আমরা তোমাদের যে 35টি কোশ্চেন পড়বে তার মধ্যে প্রায় 7 থেকে 8টা কোশ্চেন এখান থেকে কিন্তু আসার সম্ভাবনা আছে। এই রকম এই ধাঁচের কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা আছে। তাই আমি প্রতিটি তোমাদের পরীক্ষা প্রায় আর 28 থেকে 28 দিন দেরি, তাই আমরা প্রতিদিন আমি এরকম একটি অধ্যায় নিয়ে আলোচনা করব এই কোশ্চেনগুলি, এবং গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে এই কোশ্চেনগুলি তোমরা অবশ্যই দেখে যাবে এবং এই কোশ্চেনগুলি অবশ্যই পেয়ে যাবে।
আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবে এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও বা কালকের যে দ্বিতীয় অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায় আমরা কাল অবশ্যই প্রশ্ন নিয়ে হাজির হব। ধন্যবাদ।